অন্যের ভিডিও পুরোটা দেখা এবং সেই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করা যে নিজের পেজের জন্য কতটা ভালো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আর সাথে থাকবে গরম গরম হাঁসের মাংস আর রুটির রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার শরীর তো এখনও ঠিক হয়নি, এখনও ঠান্ডা জ্বর আমার লেগেই আছে। পুরো শীতকাল জুড়ে যে আমার কি একটা অশান্তি। যাই হোক, তাই বলে কি খাওয়া দাওয়া বন্ধ থাকবে? একদমই না। তো সেদিন একটা ভিডিওতে বলেছিলাম যে হাঁসের মাংস খেতে গিয়ে গরুর মাংস মানে কপালে জুটেছে। যাই হোক, তো ফাইনালি এই বছরের প্রথম হাঁসটা কিন্তু আমরা খেয়েই ফেললাম আলহামদুলিল্লাহ। তো গতকাল রাতে আব্বু একটা বড় হাঁস নিয়ে আসছে, হাঁসের মাংস আর চালের রুটি হবে আজকে। শীতকালে তো হাঁস অনেক মজা, হাঁস হচ্ছে শীতকালে একটা অন্যতম একটা প্রধান খাবার, মানে মজাদার একটা খাবার। তো যাই হোক, রাতের বেলা আম্মু তো বসে পড়লো সাথে সাথে, যেহেতু হাঁস কিন্তু ফ্রিজে রাখলে মজা লাগে না। তো টাটকা টাটকা এনে আম্মু রান্না শুরু করে দিল। তো হাঁসটাকে মানে বাছাবাছি করা শেষ করে দেন হচ্ছে ধুয়ে টুয়ে সুন্দর করে এখন রান্না করে নিবে। আর হাঁস কিন্তু মানে পরিষ্কার করাটা অনেক ঝামেলা, মানে 3-4 ঘন্টা লেগে গেছে হাঁসটা পরিষ্কার করার জন্য। তো যাই হোক, এখন হাঁসটা রান্না করার পালা। তো এখন আম্মু বড় একটা হাঁড়ির মধ্যে সব বাটা মশলাগুলো দিয়ে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা সব কিছু দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে এখন কতগুলো কাঁচামরিচ দিয়ে দিল আর দিয়ে দিল টমেটো দিয়ে এখন ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে হাঁসের মাংসটা দিয়ে দিবে। একদম ফ্রেশ মাংস, ফ্রেশ মশলা সব কিছু দিয়ে রান্না হবে, মানে পুরাই জমে গেছে গতকালের সন্ধ্যাটা। তো যাই হোক, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। আর হাঁসের মাংস এখন পর্যন্ত কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর যেটা বলছিলাম যে একজনের ভিডিও বা একটা পেজের ভিডিও পুরোটা দেখে সেখানে কমেন্ট করা কিন্তু অনেক জরুরি। একটা গঠনমূলক কমেন্ট কিন্তু আপনার পেজকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। যাদের নতুন পেজ আছে তারা কিন্তু অন্যের ভিডিও দেখে তারপরে হচ্ছে গঠনমূলক একটা কমেন্ট করতে পারেন, সেখানে আপনার রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু বাড়বে। শুধু যে যার ভিডিওতে কমেন্ট করবেন তারই উপকার হবে বিষয়টা এমন না, তার যেমন উপকার হবে তেমনি কিন্তু আপনারও উপকার হবে। আর এটা কিন্তু একটা ফেসবুকের গাইডলাইনের মধ্যেও পড়ে। তো চেষ্টা করবেন অন্তত দিনে 10টা ভিডিও দেখে 10টা ভিডিওতে কমেন্ট করার, অত বেশি করার দরকার নেই। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের হাঁসের মাংস একদমই রেডি, আর কালারটা কিন্তু যা দারুণ হয়েছে। অন্যদিকে কিন্তু আম্মু রুটিও ভেজে ফেলছে। তো এই তো এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। এই বাটিতে উঠানো শুরু হয়ে গেছে, মানে গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংস, যা সুন্দর একটা স্মেল বের হয়েছিল। মাশাল্লাহ, খাওয়া দাওয়াটা কিন্তু অনেক জমে গেছিলো। তো এই তো আম্মু এখন বাটিতে তুলে নিচ্ছে। একটু ঝোলঝোল করে রান্না করা হয়েছিল, যেহেতু রুটি দিয়ে খাবে সেই জন্য। আর হাঁসটা কিন্তু দারুণ স্বাদ হয়েছিল, ঝাল ঝাল করে আম্মু ভুনা করছে। তো যাই হোক, ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।